ওই যে ওর বাচ্চা বেড়াচ্ছে, ঠান্ডা হয়ে গেছে করে দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে যে ভিডিওটা দেখতেছেন, দেখেন কবুতরটা কিভাবে ওরে ঠোকাচ্ছে, ওর কি কারণে ঠোকাচ্ছে দেখেন। ওরে কিন্তু একটু খাইতে দেবে না, দেখেন কিভাবে দাবড়াতেছে। ওই যে দেখেন প্রচুর পরিমাণে দাবড়াচ্ছে ওরে, দাবড়ের ভাবটা দেখেন, ওরে খাইতেই দেবে না দেখেন। দেখেন কিভাবে ঠোকাচ্ছে ওরে। এটা মূলত ওর বাচ্চার জন্য, ওই ডিম পারছে এই জন্য ওরে দাবড়াই নিয়ে বেড়াচ্ছে ডিমে তা দেওয়ার জন্য। এখানে অধিক পরিমাণে কবুতরের যে কালারগুলা দেখতেছেন, তো আপনাদের মাঝে কিরকম কালারগুলা লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রত্যেকটা মানুষেরই কবুতরের প্রতি ভালোবাসা এবং পশু পাখির প্রতি ভালোবাসা থাকা উচিত আমি মনে করি। সবাই ভালোবাসে না, তো ভালোবাসাটাই সব থেকে বড়। তো কবুতরের কাছে যখন আসি তখন মনটা ভালো হয়ে যায়, এবং যদি কখনো রাগ হয় তারপরে চলে আসি কবুতরের কাছে এবং কবুতরকে খাবার দিই। কবুতরের সাথে কিছু কবুতরের বাচ্চা দেখি এবং বাচ্চাগুলা বের করে দেখার চেষ্টা করি। তখনই দেখা যায় যে ওই যে ইগো মাইন্ডের মনটা, সেই মনটা তাৎক্ষণিক ভালো হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন, আপনাদের বাসায় যদি পোষা কোনো প্রাণী যদি থাকে, তাহলে আপনাদের যদি কখনো রাগ হয় তাহলে আপনারা তাৎক্ষণিক ওখানে চলে যাবেন সেই পোষা এবং আপনার আদরের জিনিসের কাছে যা কথা বলবেন কিংবা তাকে আদর করবেন, দেখবেন আপনার রাগটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে গেছে। তো তো যে কবুতরগুলা দেখতেছেন এখানে, যে কালারগুলা কত সুন্দর, এখন আপনাদের কাছে কীরকম লাগতেছে, যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।